আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যেই টপিকে ভিডিওটা আমরা করেছি সেটা হচ্ছে কিভাবে আমরা শীতকালে গাপ্পি অথবা মলি মাছকে, যেই জাতের মাছগুলো আর কি শীতকালে মারা যায়, সেই মাছগুলোকে কিভাবে রাখতে হবে, কিভাবে রাখলে মরবে না, সেই টপিকে ভিডিওটা আমরা করতে যাচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একটি টিনের বাক্সর মধ্যে সেটআপটা তৈরি করেছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, অথবা ককশিটের বক্স যদি আপনাদের বাসায় থেকে থাকে তাহলে তা দিয়েও করতে পারেন। তো আমরা জানি যে মলি এবং গাপ্পি মাছ, এই দুই জাতের মাছ শীতকালে বাঁচে না। সঠিক তাপমাত্রা না থাকার কারণে এগুলো বাঁচে না। আমি এর মধ্যে, এই সেটআপের মধ্যে কিছু প্লান্ট দিয়েছি, দুই রকমের প্লান্ট দিয়েছি। একটি হচ্ছে কচুরিপানা এবং আরেকটি প্লান্টের নাম আমার মনে নাই। এই দুইটি প্লান্ট দিয়ে আমি রেখেছি। এর মধ্যে আমি হোয়াইট মলি দিলাম, আরেকটা দিলাম জেব্রা ফিশ দিলাম এবং ব্ল্যাক মলির বাচ্চা দিলাম। আর এই মাছটার নাম আমার মনে নাই, তবে এই যে একটি ব্ল্যাক মলি দিয়েছি, আরেকটি দিলাম, আরও দুইটা ব্ল্যাক মলির বাচ্চা এবং আরেকটা ব্ল্যাক মলির বাচ্চা, আরেকটা জেব্রা, আরেক কয়েকটি ব্ল্যাক মলির বাচ্চা। দেখুন এগুলো কিভাবে সুন্দর মতো সেটআপের মধ্যে আর কি আছে। আমার মনে হচ্ছে ওদেরও এই সেটআপটি খুব পছন্দ হয়েছে, যেহেতু এর মধ্যে সুন্দর কিছু প্লান্ট দিয়েছি এবং এটা একটি রুমের ভিতরে। তো আপনারা এভাবে রাখতে পারেন এবং প্রত্যেক দিন এর মধ্যে অল্প পানি ফেলে দিয়ে 2 লিটার মতো গরম পানি দিয়ে দিবেন, তাহলে মাছগুলো সুন্দরভাবে থাকতে পারবে। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।